চট্টগ্রামের লোহাগাড়ায় এক সপ্তাহের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। নিচু এলাকায় তলিয়ে গেছে আমন ধানের বীজতলা। এতে দিশাহারা হয়ে পড়েছে কৃষকরা। ফসল রক্ষা ও ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে সরকারের সহযোগিতা চায় তারা। চট্টগ্রামের লোহাগাড়া থেকে এরশাদ আলমের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের লোহাগাড়ায় টানা এক সপ্তাহের ভারী বৃষ্টি ও খালের বাঁধ ভেঙে বিস্তীর্ণ ফসলের ক্ষেত তলিয়ে গেছে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে প্রান্তিক কৃষকরা। এই ক্ষতি পুষিয়ে নিতে সরকারের আর্থিক সহযোগিতা চাই কৃষকরা। তেমনি ফসল নষ্ট হয়ে গেছে, বাড়িঘর নষ্ট হয়ে গেছে, গবাদি পশু নষ্ট হয়ে গেছে। এই কারণে আমরা এখন অনাহারে। কালের পানি উঠছে, আমাদের সবগুলো ক্ষেতি মারা গেছে। খরলা আছে, এই সমস্ত যাই ক্ষেত্রে আমরা গড়গিলাম সব ক্ষেত্রে আমরা সম্পূর্ণভাবে বিলীন গই। আর যদি সরকার কোনো সহযোগিতা নকরে আর আবার গুড়ি দাঁড়ান আর পক্ষে সম্ভব নয়। কিছু সহযোগিতা পেলে কৃষকসকলের বেগুনের উপকার হবো। উপজেলা কৃষি অধিদপ্তরের উপসহকারী জানান, নিয়মিত মাঠ পরিদর্শন করে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। বরাদ্দ পেলে শিগগির কৃষকদের প্রণোদনা দেওয়া হবে। পদুয়া ব্লক থেকেই সাতকানিয়া লোহাগাড়ার বলতে গেলে শিশুতলের 80% সবজি এখান থেকে উৎপাদিত হয়। আমরা যে হারে বরাদ্দ চেয়েছি, আমাদের বরাদ্দ তালিকা অলরেডি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আশা করতেছি উইদিন শর্ট টাইম, খুব কম সময়ের মধ্যে আমরা কৃষককে কিছু বরাদ্দ দিতে পারবো। এদিকে বন্যায় উপজেলার 9টি ইউনিয়নে 5 শতাধিক হেক্টর জমির ফসল ডুবে গেছে। এই ক্ষতির পরিপ্রেক্ষিতে সরকারি প্রণোদনার জন্য চিঠি পাঠানো হয়েছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। জেলা থেকে একটি টিম আমাদের এই লোহাগাড়া উপজেলায় কৃষকদের জমিগুলো পরিদর্শন করে গিয়েছেন এবং যে ক্ষয়ক্ষতির যে বাস্তব চিত্র সেটা স্যাররা দেখে গিয়েছেন। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে পুনর্বাসনের জন্য কোনো কাজ, প্রণোদনা অথবা পুনর্বাসনে যদি কোনো সহযোগিতা করা যায় সেই ব্যাপারে আমরা ওই অনুযায়ী রিপোর্টগুলো দিচ্ছি। বন্যায় বীজতলা ও ফসলের যে পরিমাণ ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে শিগগির সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে, এমনটাই প্রত্যাশা ক্ষতিগ্রস্ত কৃষকদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।